Assalamu alaikum. Dear students, so we are very fine by the mercy of Almighty Allah. I'm also very fine. Dear students, welcome to TRSC online class. This is MD Aminul Islam, Senior English Teacher, TRSC. Topic affix, prefix and suffix. Today I'm gonna teach you প্রিফিক্স। গত ক্লাসে প্রিয় শিক্ষার্থীরা আমি প্রিফিক্স এবং সাফিক্সের তোমাদের রুল পড়িয়েছিলাম। আজকে প্রিফিক্স এবং সাফিক্স নিয়ে আমরা প্র্যাকটিস করব, কারণ তোমরা যে রুলগুলো শিখেছো সেই রুলগুলো কতটুকু কাজে লাগে সেগুলো আমরা দেখি। তবে এতে প্রচুর রুল আছে, তোমাদের যেহেতু মাত্র আমি 2টা ক্লাস নিয়েছি, সবগুলো রুল কিন্তু এতে কভার করা সম্ভব নয়। তো এখন যেহেতু রুল তোমরা কিছু শিখেছো, সেই রুলগুলো প্র্যাকটিসের অংশ হিসেবে আমি তোমাদেরকে এই প্যাসেজ দেখো, তোমরা প্যাসেজে আমরা কিভাবে এই পূরণ করতে পারি, শূন্যস্থানগুলো পূরণ করতে পারি। তো প্রিয় স্টুডেন্টসরা, আমি তোমাদের প্রথমেই বলে রাখি যে একটা শূন্যস্থান যখন তুমি পূরণ করবা তখন সেটা হতে পারে শুধু প্রিফিক্স দিয়ে, হতে পারে সাফিক্স দিয়ে, অথবা হতে পারে প্রিফিক্স এবং সাফিক্স উভয়টা দিয়েই, ঠিক আছে। এখন যে তুমি যদি প্রিফিক্স যুক্ত করো সেই অনুসারে যদি অর্থ ঠিক হয়ে যায় তাহলে শুধু প্রিফিক্স ঠিক আছে, আবার যদি এমন হয় সাফিক্স যোগ করলেই অর্থ সুন্দর হয়, মিলে যায়, তাহলে সাফিক্স ঠিক আছে। আবার যদি এমন হয় প্রিফিক্স এবং সাফিক্স দুইটাই লাগতেছে অর্থটাকে সুন্দর করার জন্য, পরিমার্জিত করার জন্য, তাহলে তুমি দুইটাই যোগ করে দিবা, ঠিক আছে। এটা আসলে প্যাসেজের অর্থের উপর নির্ভর করবে। যেই শূন্য স্থানে গ্যাপটা দেওয়া আছে সেই শূন্য স্থানের ওই গ্যাপের মধ্যে কি যুক্ত করলে, প্রিফিক্স সাফিক্স নাকি উভয়টা যোগ করলে অর্থ মিলে, সেটা আসলে ওই সেন্টেন্সের উপর নির্ভর করবে। তো প্রিয় স্টুডেন্টসরা, চলো আমরা এই প্যাসেজটা আজকে প্র্যাকটিস করি। ইউ শুড রিড থ্রু আউট দ্য ইয়ার, তোমার সারা বছর পড়াশোনা করা উচিত। ইন অর্ডার টু বি শিওর, নিশ্চিত হওয়ার জন্য, অফ ডুইং ওয়েল ইন দ্য এক্সামিনেশন, পরীক্ষায় ভালো করার জন্যে। ইউ হ্যাভ টু পে অ্যাটেনশন, তাহলে এখানে কি হবে, ইউ হ্যাভ টু পে অ্যাটেনশন, তোমাকে মনোযোগ দিতে হবে, সাফিক্স যোগ হলো, ঠিক আছে। ইউ হ্যাভ টু পে অ্যাটেনশন, তোমাকে মনোযোগ দিতে হবে, টু স্টাডিজ, পড়াশোনায়, ফ্রম দ্য ভেরি বিগিনিং অফ দ্য ইয়ার, একদম বছরের শুরু থেকে। রেগুলার প্র্যাকটিস ক্যান ইনশিওর, আমরা জানি ক্যানের পরে ভার্ব হয়, তাহলে এখানে শিওরটা হয়ে গেল ইনশিওর। রেগুলার প্র্যাকটিস ক্যান ইনশিওর ইওর গুড রেজাল্ট, নিয়মিত অনুশীলন তোমার ভালো ফলাফলকে নিশ্চিত করতে পারে। বাট ইফ ইউ আর ইনঅ্যাটেন্টিভ অ্যান্ড ইরেগুলার, তাহলে এখানে হলো ইনঅ্যাটেন্টিভ, অর্থাৎ প্রিফিক্সও হলো সাফিক্সও হলো, যে যদি তুমি অমনোযোগী হও এবং অনিয়মিত হও, ইউ ক্যানট এক্সপেক্ট টু ডু সো, তুমি ভালো রেজাল্টের প্রত্যাশা করতে পারো না। বিয়ার ইন মাইন্ড দ্যাট, মনে রাখবে যে, তাহলে বিয়ার ইন মাইন্ড মানে মনে রাখা, বিয়ার ইন মাইন্ড দ্যাট, মনে রাখবে যে, ইরেগুলারিটি ইজ দ্য কজ অফ ইউর ডিসস্যাটিসফ্যাক্টরি রেজাল্ট, যে অনিয়মাবর্তিতা তোমার অসন্তোষজনক ফলাফলের কারণ। তাহলে এখানে হলো ইরেগুলারিটি ইজ দ্য কজ অফ ইউর ডিসস্যাটিসফ্যাক্টরি অথবা আনস্যাটিসফ্যাক্টরি, তোমরা দুইভাবেই করতে পারো। তাহলে অনিয়মাবর্তিতা তোমাদের অসন্তোষজনক ফলাফলের একটি কারণ, ঠিক আছে। ইরেগুলারিটি দুইটা যোগ হলো, প্রিফিক্সও যোগ হলো, আই আর প্রিফিক্স যোগ হয়েছে, আর এখানে লারিটি ITY সাফিক্স যুক্ত হয়েছে, আর এখানে তুমি আনস্যাটিসফ্যাক্টরি অথবা ডিসস্যাটিসফ্যাক্টরি দুটাই দিতে পারো। আমি কিন্তু তোমাদেরকে বলেছি যে একটা শব্দের সাথে ভিন্ন ভিন্ন প্রিফিক্স এবং ভিন্ন ভিন্ন সাফিক্স যুক্ত হতে পারে। নোবডি ক্যান এক্সপেক্ট আ গুড রেজাল্ট ইন দ্য এক্সামিনেশন, কেউই ভালো ফলাফল প্রত্যাশা করতে পারে না উইদাউট গুড প্রিপারেশন, ভালো প্রস্তুতি ছাড়া। তাহলে এখানে হলো প্রিপারেশন, এটা একটা শুধু সাফিক্স যুক্ত হলো। ইউ শুড বি প্রিপেয়ার্ড, তোমাকে প্রস্তুত হতে হবে, এটা ভার্ব, প্রিপেয়ার হলো একটা ভার্ব, শেষে ডি যুক্ত করে এটাকে অ্যাডজেক্টিভ করে দিলা, এটা একটা সাফিক্স, যে তোমাকে ইউ শুড বি প্রিপেয়ার্ড, তোমাকে প্রস্তুত হতে হবে, ফর ইট, এর জন্যে, ওয়েল অ্যাহেড অফ দ্য শিডিউল, মানে শিডিউল যে তোমার নির্ধারিত সময়, সেই নির্ধারিত সময়ের বেশ পূর্বেই তোমাকে প্রস্তুত হতে হবে, ঠিক আছে, বেশ সময় থাকতেই তোমাকে প্রস্তুত হতে হবে। সাম স্টুডেন্টস রিমেইন আনপ্রিপেয়ার্ড, কিছু কিছু শিক্ষার্থীরা অপ্রস্তুত থাকে,
তাহলে রিমেইন আনপ্রিপেয়ার্ড, তাহলে এখানে দেখো প্রিপেয়ার্ড ছিল প্রস্তুত, আর এখন হয়ে গেল আনপ্রিপেয়ার্ড অপ্রস্তুত, অর্থাৎ এখানে প্রিফিক্স এবং সাফিক্স দুইটাই যুক্ত হয়ে গেল। আর রিমেইন মানে থাকা, তাহলে কিছু স্টুডেন্টরা অপ্রস্তুত থাকে ফর দ্য এক্সামিনেশন, পরীক্ষার জন্যে, ইভেন ইট ইজ ইমিনেন্ট, যদিও ওই পরীক্ষাটা খুবই গুরুত্বপূর্ণ, অ্যাজ এ পার্ট অফ প্রিপারেশন or as a part of preparatory step, as a part of preparatory step, ঠিক আছে, প্রস্তুতিমূলক পদক্ষেপ হিসেবে। প্রিপারেটরি মানে প্রস্তুতিমূলক, তাহলে দেখো এই প্রিপারেশন শব্দটা কিন্তু অনেকভাবে হতে পারতেছে, অনেকভাবে হচ্ছে, তাহলে অ্যাজ এ পার্ট অফ প্রিপারেশন স্টেপ অথবা প্রিপারেটরি স্টেপ, এই দুইটা শব্দ দিলেই হবে। প্রিপারেটরি স্টেপ দে গো টু দ্য টিচার্স অর আ কনসাইজ সাজেশন, তাহলে তারা একটি ছোটোখাটো কি করে, সাজেশন বা পরিমার্জিত সাজেশন প্রত্যাশা করে শিক্ষকদের কাছ থেকে, এবং তারা শিক্ষকের কাছে যায়। ঠিক আছে, তো প্রিয় স্টুডেন্টসরা, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আমি তোমাদেরকে সবগুলো উত্তর বলে দিয়েছি, তারপরে আবার স্ক্রিনে তোমাদের উত্তরগুলো দেখাচ্ছি। দেখো এখানে এতে হচ্ছে অ্যাটেনশন, বিতে হচ্ছে ইনশিওর। অ্যাটেনশন অর্থ মনোযোগ, তোমাদের এই শব্দগুলোর কিন্তু অর্থগুলো খুব ভালো করে জানতে হবে, আদারওয়াইজ ইউ ক্যান্ট ইউজ দিস in the passage, or you can't use this or you can insert this in the right gap, proper gap. So you must know the right meaning, proper meaning of these words. Okay, so students রা দেখো attention অর্থ মনোযোগ, ensure অর্থ নিশ্চিত করা, inattentive অর্থ অমনোযোগী, irregularity মানে অনিয়মাবর্তিতা, unsatisfactory অথবা dissatisfactory অর্থ অসন্তোষ, প্রিপারেশন প্রস্তুতি, প্রিপেয়ার্ড প্রস্তুত, আনপ্রিপেয়ার্ড অপ্রস্তুত, প্রিপারেটরি মানে প্রস্তুতিমূলক, সাজেশন অর্থে আমরা বুঝি। তো প্রিয় স্টুডেন্টসরা, তোমাদেরকে আমি হোমওয়ার্ক হিসেবে আরেকটা প্যাসেজ দিচ্ছি, তোমরা এই প্যাসেজটা হোমওয়ার্ক হিসেবে করবা। ঠিক আছে, আমি শুধু একবার এই প্যাসেজটা পড়ে দেব। কিং সলোমন হ্যাড এ গ্রেট, এখানে আছে রিপোর্ট for his wife, এই ব্র্যাকেটে আছে ওয়াইস। once the queen of Sheba wanted to taste how wise he was, he brought two kinds of flowers, সে দুই ধরনের ফুল নিয়ে এসেছিল। আমি এটা বাংলা করে দেব না, এটা তোমাদের জন্য যেহেতু হোমওয়ার্ক, হোম টাস্ক, সো এটা তোমরা স্টাডি করে বুঝে নিবা, করে নিবা। ঠিক আছে, এবং এর আনসারগুলো তোমরা এই সিরিয়াল অনুসারে কমেন্ট বক্সে সাবমিট করবা। তাহলে দেখো, ওয়ান ওয়াজ দ্য ফ্লোরাল রেথ অফ, ব্র্যাকেট আছে নেচার, ফ্লাওয়ার, অ্যান্ড দ্য আদার ওয়াজ অফ আর্টিফাইস, ফ্লাওয়ার। Sheba asked the king to different between the flower wreaths. Solomon didn't answer instant. He thought for a while. There were bees outside. He told someone to open the window and keep it closed. The bees came in and sat on the artificial flowers. The rest could be identified by Solomon. Thus, the identifying of real flowers by the king made Queen great impressed. তো প্রিয় স্টুডেন্টসরা, আজকের ক্লাসটা খুবই সংক্ষিপ্ত হলো। দিস ইজ বোনাস ফর ইউ বিকজ ইন দ্য ফার্স্ট আই টুক ভেরি লার্জ ক্লাসেস। আমি অতীতে তোমাদের অনেক বড় বড় ক্লাস নিয়েছি, আজকের ক্লাসটা খুব সংক্ষিপ্ত হলো। তোমাদেরকে আমি একটা বুঝিয়ে দিলাম, আর একটা তোমাদের হোমওয়ার্ক হিসেবে দিলাম। তো প্রিয় স্টুডেন্টসরা, আশা করি তোমরা সবাই এটা সুন্দরভাবে পূরণ করে, যেই শুধু আনসারগুলো তোমরা সিরিয়াল অনুসারে, ঠিক আছে, অ্যাকর্ডিং টু দ্য সিকোয়েন্স অফ লেটার্স, তোমরা এটা কমেন্ট বক্সে ABCD অনুসারে কি করবা, আনসারগুলো পাঠাবা। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই প্রত্যাশা করে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।